আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানা সোয়াল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো দেখতে পাচ্ছেন বাড়ির বাইরে, হ্যাঁ আজকে ভিডিওটা বাড়ির বাইরে থেকে শুরু করলাম। আর এখন ঘড়িতে বাজে কটা জানেন? এখন বাজে ঘড়িতে প্রায় 2:30। আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি। এসছিলাম মালদাতে, একটু কাজকর্ম ছিল। তো যাকে কাজকর্ম যেটার উদ্দেশ্যে এসেছিলাম সেটা তো হলো না। তো তার জন্য ভাবলাম যে কি করব, একটু যাই, সময় আছে হাতে, তো ঘুরে আসি। তো মেয়ে কিছুদিন আগে থেকেই বলছিল যে ওই যে সেন্টার পয়েন্ট খুলেছে যে মালদাতে, তো সেখানে যাওয়ার জন্য। তো বললাম চলো তাহলে সেখানে ঘুরে আসি। তো গেছিলাম, বেশ ভালোই করেছে, তবে সবগুলো এখনও ওপেন হয়নি কাউন্টার। চলছে, কাজকর্ম চলছে, জুডিও হচ্ছে, ইয়োস্টা হয়েছে, তার কাপড়ের মধ্যে আর আরেকটা কি দেখলাম লিবাস হয়েছে, আরও এক দুটো হয়েছে, তবে আরও মনে হচ্ছে খুলবে। যেরকম ট্রেন্ডস লাগা ছিল, তো ভাবলাম যে এগুলো হয়নি মনে হচ্ছে। তো এই যে ঘুরে ঘুরে দেখছি আমরা। তো কর্তামশাই জিজ্ঞাসা করছে আমাকে এখানে যে জুডিওতে ঢুকবে নাকি এখন। তো আমি বললাম না, আগে চলো ফুড স্টলে চলো, একটু মেয়ে আইসক্রিম খেতে চাইছিল, তো তাহলে আগে ওখানেই চলো, তারপর না হলে ঢুকা আছে। আসলে নেওয়ার মতো তো সেরকম এখন কিছু নেই, সবে তো ঈদের বাজারপত্র করে উঠলাম, তাই না? কত আর বাজার করা যাবে? বাজার করলে তো শেষ হবে না, কিন্তু সব সময় কি আর বাজার করতে ভাল লাগে? একটু ঘুরতেও ভাল লাগে। তো এই যে যাচ্ছে, আর ওরা যেখানেই যায় আব্বু বেটিতে এই যে সব সময় একসাথে। আমি একা, আমি হচ্ছি একলা মানুষ, আমার সঙ্গী কেউ নেই, আমি একা একাই ঘুরে বেড়াই। দেখে মনে হয় আমার সঙ্গী কেউ নেই। তো এখানে ওরা দেখছে যে কি খাওয়া যায়। তো খাওয়ার মধ্যে তো আগে ওদের মানে আমার মেয়ের মাথায় আগে আসে আইসক্রিম। আইসক্রিম যদি হয়ে যায় তাহলে তারপর কিছু ভাবা যাবে। তো সেটাই দেখছে, জিজ্ঞাসা করছে। ও আবার কি বাস্কিন বিয়ারের আইসক্রিম বেশি পছন্দ করে, তো সেটাই হয়তো খুঁজছিল। তো এখানে মনে হয় সেটা নেই, মনে হয়, আমি ঠিক খেয়াল করিনি, তবে পরে দেখেছিলাম একটা, তো ওটা বাস্কিন বিয়ার ছিল না, আলাদা কিছু ছিল। তো যাকগে, এখানে ওরা তাই খুঁজছে, আইসক্রিমের অর্ডার দিচ্ছে। তো এই যে মেয়ে নিয়ে আসলো আইসক্রিম, চকোবার ছিল বোধহয়। তবে আইসক্রিমটা কিন্তু খেতে ভালো ছিল বন্ধুরা, আমিও একটু খেয়েছিলাম, একটু 1 চামচ। পরে অবশ্য আমরা বাটার স্কচ নিয়েছিলাম, আমি আর কর্তামশাই দুজনে মিলে খেয়েছিলাম। আমার যেহেতু ঠান্ডা লেগেছিলো তো আমি একটুই খেয়েছিলাম। তো আইসক্রিমটা বেশ ভালো লাগছিল। আর আমার কি জানি সেদিন শুধু কোল্ড ড্রিঙ্কস খাওয়ার ইচ্ছা করছিল, যে কোল্ড ড্রিঙ্কস খাবো, কোল্ড ড্রিঙ্কস খাবো, এই তো হচ্ছে ব্যাপার। তো তার জন্য কোল্ড ড্রিঙ্কস খাওয়ার খুব মন করছিল। তো মেয়ে যে আইসক্রিম খাচ্ছে, তো জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, তো মানে কেমন লাগছে, হয়েছে না। আমি তো আর বানাইনি আইসক্রিম। তো আইসক্রিমটা বললো ভালোই লাগছে, আর দিয়ে এখানে নিয়ে আসলাম মোমো। প্রথমে তো মোমো নিয়ে আসলো। তো মোমোটা দেখে আমি একটু হাসলাম প্রথমে, কারণ 5 পিস ছিল আর মোমোর দাম নিয়েছিল 250 টাকা। তো তার জন্য আমি বললাম শুধু 5 পিস, 5 পিস মোমো মোট এইটুকু। তো কর্তামশাই বললো আরে তুমি খাও না, আরও একটা অর্ডার হয়ে গেছে, তুমি খাও এটা, তারপর তোমাকে দিচ্ছি। আর আমি এদিকে ভয়েস দিচ্ছি আর আমার ফোনে ফোন ঢুকছে বারবার, তো তার জন্য একটু হয়তো ফোনের আওয়াজটা যাচ্ছে, ডিস্টার্ব হচ্ছে একটু। তো ফোনটা ধরে নিই আগে। তো যাকগে, এই যে মেয়ে খাচ্ছে, আমরাও খেয়েছিলাম, তবে বেশি না, সবাই একটা একটা করে খেয়েছিলাম। আর মেয়ে বোধহয় দুটো খেয়েছিল, আর আমরা একটার থেকে একটু বেশি, দুজনে মিলে অর্ধেক করতে করে, বেশি খাইনি, খুব একটু মানে বলে কি বলে, একটু স্পাইসি ছিল। আমি আবার স্পাইসি খেতে পছন্দ করি না। আর শেষে এই যে কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেয়েছিলাম, আর খেয়ে বের হয়েছিলাম সেখান থেকে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আজকে হচ্ছে নেক্সট দিন। আর দেখলেনি গতকাল তো মালদা গেছিলাম যে কাজে, কাজ তো হয়নি, দেখা যাক কবে হয় সেই কাজ। আর বাইরে কোথাও গেলে এসে নিয়ে মনে হয় একগাদা কাজ বেড়ে গেছে। আজকে মনে হচ্ছে চারিদিকে কাজ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, কাপড় চুপড় থেকে শুরু করে বিছনাপত্র। আর এদিকে সকালে যেহেতু একটু ঝড় বাতাস হলো, তো আরও চারিদিকে একদম কাজ ছড়িয়ে রয়েছে। তো সবে ঘরদোর ক্লিন করা হলো, মানে ঝাড়ু লাগা হলো, পোছা লাগা হয়নি। কাকি আসবে, মানে কাকিমা আসবে, কাকিমা এসে পোছা লাগাবে। তো এখন কাপড় কাচবো, আর ওদিকে রান্না চলছে। আজকে ভেবেছি যে
মাছ মাংস ডিম কিছুই খাবো না, আজকে নিরামিষ খাবো, কারণ কালকে একটু বাইরের খাওয়া হয়ে গেছে। আর ভাল লাগে না রোজ রোজ মাছ মাংস ডিম খেতে, তাই না? একটু মাঝে মাঝে মনে হয় না একটু নিরামিষ ভাত। তো আজকে নিরামিষ ভাতই করছি। আর এখন যাই কাপড়গুলো কেচে নিয়ে, দেখছেন বারবার একটাই কথা বলছি, মাথায় কাজ থাকলে বুঝে উঠতে পারি না কি করছি না করছি। অনেক কাজ রয়েছে আজকে, কাপড় কাচতে হবে, কাপড় আয়রন করতে হবে। ওরে বাপরে, এই আয়রন করার কথা যখনই ভাবি তখনই ভিতর শুকিয়ে ওঠে আমার। তবে আজকে দিনটা ঠান্ডা ঠান্ডা রয়েছে, অতটা কিছু মনে হবে না। তো যাই, আগে আমি জানলাগুলো মুছে নিই, কারণ জানলাতে জল ঢুকে গেছে। জানলাগুলো মুছে নিই, তারপর কাপড় কাচবো। আর ওদিকে রান্নাটাও হয়ে আসবে, তাহলে সুবিধা হবে। চলো জানলাগুলো মুছে নিই। দেখুন দেখুন বন্ধুরা, আজকে কে বসেছে আয়রন করতে? ওরে সর্বনাশ, এ কি কোথা থেকে হলো? আরে ওটা কমাতে হবে, ওটা করা আছে, কটন করা আছে, লেগে যাবে। ওটা সিল্ক করতে হবে, তারপর হবে তোমার প্যান্টে। তুমি ছাড়ো ওটা। দেখুন বন্ধুরা, কত কাপড় করে রোজ কিনা আয়রন, তো তার জন্য সব জানা আছে। চলো ওঠো, আমি করছি। চলো 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 চলো। থামো 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 থামো, কমাও কমাও কমাও, নাহলে বসে যাবে বসে যাবে। ঘুরাও, ওদিকে ঘুরাও, বাম দিকে ঘুরাও, বাম দিকে বাম দিকে। হ্যাঁ দেখো করা আছে। তুমি ছাড়ো, আমি তো বলছি তোমাকে। চলুন বন্ধুরা, দেরি করি না, নাহলে কাপড় বিগড়ে দিবে, তখন আরেক থেকে আরেক সমস্যা হবে আমার। আমি করে নিই আগে, এর পাল্লায় পড়লে আমার হয়ে গেছে, হয়ে গেছে রিপোর্টের বুদা। 9টা প্রায়, হ্যাঁ 9টা বাজতে 10 মিনিট বাকি। চলছে ডিম ভাজা, গরম গরম ভাত আর ডিম ভাজা। তবে 3 জনের 3 রকম ডিম। এই যে কর্তা মশাই চলছে এখন পেঁয়াজ দিয়ে ভাজা। মেয়ের হয়ে গেছে ডিমের কি বলবো, পোচ নাকি। আর আমার জন্য হবে এই যে ডিম ফেট করে, আমি এর ফেট করে দেবো, ফেট করে তারপর আমারটা। 3 জনের 3 রকম ডিম। তো চলুন বন্ধুরা, ডিম দিয়ে ভাত টাত খাওয়া দাওয়া সারি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো থাকে, তাহলে ভালো থাকে না ভালো লাগে, তাহলে বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।